ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به حديث حسن صحيح رأيناه في كتاب الحجة بإسناد صحيح وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة العذى عن الطريق رآه مسلم من كتاب الإيمان أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে শাওয়াল মাসের শেষে উপনীত হয়ে জুমার সালাত জুমার খুতবা আদায়ের জন্য
আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মানবতার মুক্তির দূত, মানব জাতির আদর্শ, যার আদর্শের মধ্যেই রয়েছে মানব জাতির সফলতা, দুনিয়া আখিরাতের সফলতা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও শান্তি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, জুমার এই অল্প সময়ে আমি আপনাদের সামনে ঈমান কি, ঈমানের গুরুত্ব ফজিলত, ঈমান ভঙ্গের কারণ এবং ঈমান থেকে ঈমান রক্ষার উপায়, এই বিষয়ে কুরআন আর সহিহ হাদিসের আলোকে আমি আমার খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মূল বিষয়বস্তু বলার আগে আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি তাসবিহ পাঠ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে বৃক্ষরোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো পাঠের মাধ্যমে আমাদের জান্নাতে বৃক্ষরোপণ হবে, আমাদের গুনাহ মোচন হবে এবং 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সর্বদা আল্লাহর জিকিরে থাকে এবং আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। তো আমরা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা, আমরা কি বলবো? আমাদের নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নইলে আমরা গুনাহগার হব। আমরা প্রত্যেক ফরজ সালাতের শেষে যে তাসবিহগুলো আছে, দোয়াগুলো আছে, আমরা এই তাসবিহ, এই দোয়াগুলো পাঠ করব। আর এই দোয়াগুলোর পাশাপাশি আমাদের এই তাসবিহও আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে, আল্লাহু আকবার 34 বার অথবা 33 বার, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ভয়াবহ দিনে আমাদের মুখে তালা মেরে দেওয়া হবে, আমরা মুখে কথা বলতে পারবো না। আমাদের হাত, আমাদের পা, জমিন সাক্ষী দিবে। তো আমরা এই তাসবিহ পাঠ করব আঙ্গুলে, এই আঙ্গুল আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আমরা যদি এভাবে তসবিহর দানা টিপে টিপে তাসবিহ পাঠ করি, ওভাবে নিষেধ নেই, কিন্তু আমরা আবার যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে হাতে তসবিহ নিয়ে যাই, হ্যাঁ, দরবেশ বাবার মতো হাতে তসবিহ টিপতে টিপতে যাই, মানুষ আমাকে বড় আল্লাহর ওলি বলবে, মানুষ আমাকে বড় আল্লাহর নেক বান্দা বলবে। শিরক, এগুলো রিয়া। রিয়া মানুষ দেখানো যে কোনো আমল আমরা যদি করি, দোয়া করি, যে কোনো ইবাদত করি, এটা শিরকের অন্তর্ভুক্ত, ছোট শিরক। আর শিরকুল আসগর, ছোট শিরক। কিয়ামতের সেই ভয়াবহ দিনে 3 শ্রেণীর ব্যক্তির মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করা হবে। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা মানুষ দেখানোর জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে,
এমনি যুদ্ধ করেনি, দুনিয়াবি স্বার্থে নয়, আবার ইসলামের জন্য যুদ্ধ করেছে। কিন্তু মানুষ তাকে বাহবা দিবে, মানুষ তাকে বড় বীর বলবে। ওই ব্যক্তির মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করা হবে, ওই আলেমের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করা হবে, যে নাকি বড় আলেম ছিল। মানুষ তাকে বড় জাননেওয়ালা বলবে, মানুষ দেখানোর জন্য ওয়াজ নসিহা করেছে। ওয়াজ নসিহা করে টাকার জন্য বা মানুষ দেখানোর জন্য, কুরআন হাদিস শিক্ষা দেয় মানুষ দেখানোর জন্য, বড় আলেম বলবে। নাউজুবিল্লাহ, তার মাধ্যমেও জাহান্নাম উদ্বোধন করা হবে ওই শ্রেণীর ব্যক্তির মাধ্যমে। আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করবে, মানুষকে দান দক্ষিণা করবে, কিন্তু মানুষ দেখানোর জন্য বড় তাকে দানবীর বলবে, দানবীর দানশীল ব্যক্তি বলবে, সমাজে তার অনেক সুনাম ছড়াবে। নাউজুবিল্লাহ, ওই ব্যক্তির মাধ্যমেও জাহান্নামকে উদ্বোধন করা হবে এই তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে। নাউজুবিল্লাহ। তো আমরা সর্বদা আল্লাহ তাআলা জিকির করতে চেষ্টা করব। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, আমরা যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, দেখানো পদ্ধতি অনুযায়ী যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। সকলে বলি আমিন। আবার এমন জিকির কেউ কেউ শুনেন, জোরে জোরে জিকির, সম্মিলিত জিকির, চরমনাই যেই জিকির করে বা বিভিন্ন পীর সাহেবরা যেই জিকির করে, যেগুলো কুরআন হাদিসে যে এমন ইবাদতের কোনো ভিত্তি নেই, কোনো কুরআন হাদিসের কোনো দলিল পাওয়া যায় না, তেমন জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এভাবে জিকির যে করে, এই জিকিরগুলো করতেও আমার ভয় লাগে। এভাবে জিকির করে, এগুলো বেদাতি জিকির। কুরআন হাদিসের মধ্যে যে ইবাদত নেই, যেই জিকির নেই, এমন জিকির বানিয়ে বলা, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। আর বেদাত যারা করবে তাদের কিয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরকান সুরকান, তাড়িয়ে যাও, বের হয়ে যাও, এখান থেকে ভাগো, তিনি মন খারাপ করে, মনে কষ্ট নিয়ে তাড়িয়ে দিবেন তাদের। নাউজুবিল্লাহ। হাউজে কাউসারের পানি তাদের নসিবে হবে না। কি করলে? বেদাত করলে। যেই বেদাত কুরআন হাদিসে নেই, যেমন 40 তিন দিনিয়া, যেগুলো হিন্দুদের প্রথা। হিন্দুরা মারা গেলে শ্রাদ্ধ করে, খাবারের আয়োজন করে। আরো উদাহরণ দেই, আমি যদি জানাজার নামাজের আগে, আজান যে এত ফজিলতপূর্ণ, আজানের জবাব নিলে জান্নাতের সুসংবাদ আছে, মুয়াজ্জিনের যেই ফজিলত, এই ফজিলত আছে। যত মানুষ নামাজ পড়বে ওই নামাজের সমপরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিবেন। মুয়াজ্জিন যে ডাকে, আহ্বান করে আল্লাহর দিকে নামাজে আসার জন্য, কত ফজিলত। এই ফজিলতপূর্ণ একটি আমল, ইবাদত আমি যদি জানাজার নামাজের আগে আজান দেই, তাহলে অনেক ভালো কাজ করলাম না? যে জানাজার নামাজের আগে আমি অনেক ফজিলতপূর্ণ এই ইবাদতটা করলাম, অনেক ভালো হবে। সবাই বলবেন যে না, এটা তো নাই কোরআন হাদিসে, তো আপনি কেন করবেন? তা আমি বলবো যে ঠিক তেমনি বেদাত হলো এরকম, ইসলামে যেটা নেই, ইবাদতে যেটা নেই, এই ইবাদত আমি যদি চালু করি, 40 তিন দিনিয়া, মিলাদ মাহফিল, কিয়াম করা, এটা তো আরো বড় গুনাহ। মিলাদ মাহফিলে এমনইভাবে চরমনায়ের জিকির বা বিভিন্ন পীর সাহেবদের জিকির জোরে জোরে সম্মিলিতভাবে, বেদাত। ইসলামে যেটা নেই, ইবাদতে যেটা নেই, এমন ইবাদত সৃষ্টি করা, তৈরি করাই হলো বেদাত। সম্মানিত মুসল্লিনে কেরাম, খুতবার শুরুতে আমি আরেকটি জিনিস বলতে চাই, যে আমরা যেটা শুনি, আমরা মনে করব
যে এটাই আমার জীবনের শেষ শোনা, এটাই আমার জীবনের শেষ বলা। এই বাণীগুলো আমি শুনবো, পাশাপাশি এই নিয়তে শুনবো যে আমি আমার বন্ধু বান্ধবকে, আমি আমার খেলার সাথীদের, আমার ব্যবসা বাণিজ্য যাদের সাথে করি, চাকরি বাকরি যাদের সাথে করি, তাদের কাছে পৌঁছায় দেব। এমনকি আমি আমার গাড়িতে, বাসে হোক, অটোতে হোক, যাদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, পাশে যদি অমুসলিম ভাইয়েরাও বসে, তাদেরকে আমি হিকমতের সাথে, কৌশলের সাথে দ্বীনের দাওয়াত দিব, এই বাণীগুলো পৌঁছাই দিব। অমুসলিমদের সাথে যদি দেখা হয়, তাদেরকে সুন্দরভাবে এক আল্লাহর একত্ববাদের, তাওহীদের দিকে তাদেরকে আহ্বান করব যে দেখুন, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার রব একজন। আমাকে যে তৈরি করেছে, আমাকে যে বানিয়েছেন, তিনি আপনাকেও বানিয়েছেন। আমরা তো সবাই এক রবের গোলাম, এক রবের বান্দা দাস। আমাদের উচিত একমাত্র তার ইবাদত করা। আমরা যদি তার ইবাদতের সাথে আরো কারো ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর জন্য জবাবদিহিতা করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহর ইবাদতের সাথে যারা অন্য কারো অংশীদারি স্থাপন করে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। এই শিরিক ছাড়া যাকে ইচ্ছা তাকেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরিক মস্ত বড় অপরাধ। শিরিক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আমাদেরকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান কি? ঈমানের আলোচনা, আমরা ঈমানের দাওয়াত দিব সবাইকে। মুসলিম সবাইকে ঈমানের দাওয়াত দিব। যে কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এই কাজগুলো, এই জিনিসগুলো জানা আমার আপনার সকলের জন্য ফরজ, আবশ্যক। নইলে আমি হাঁটতে, চলতে, কথা বলতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমরা একটা দোয়া শিখি, এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয়ই আমি, আউযু বিকা আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আউযু বিকা আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, আউযু বিকা ওয়া আনা আ'লামু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আস্তাগফিরুকা, আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু। আল্লাহ, আমি আপনার কাছে জেনে আপনার সাথে শরীক করা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমি জেনে আপনার সাথে শিরিক করা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং আমি না জেনে শিরিক করা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আমরা কেউ এই যুগে সাধারণত প্রকাশ্যে শিরিক করি না, কিন্তু গোপনে শিরিক করে ফেলি। গোপনে আমাদের ঈমান ভেঙে যায়, আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই জিনিসটির বিষয়ে, এই গোপন শিরিক, গোপনভাবে ঈমান ভেঙে যাবে, এই বিষয়ের চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বিষয়ে খুব চিন্তা করেছেন, খুব ভয় পেয়েছেন যে এই যুগের উম্মতেরা, আমার উম্মতেরা গোপন শিরকে লিপ্ত হবে। যেমন মানুষ দেখানো নামাজ পড়া,
মানুষ দেখানো নামাজ পড়া, মানুষ দেখানো ইবাদত করা, মানুষ দেখানো দান খয়রাত করা। ঈমান কি? আমরা এই দোয়াটি যেটা শিখলাম এটা আমরা নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ। সহিহ হাদিস। ঈমান কি এটা আমাদের জানতে হবে। এই ঈমান হলো মিফতাহুল জান্নাহ, ঈমান হলো জান্নাতের চাবি। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, এই দোয়া যেন আমরা আল্লাহ তাআলার কাছে করি। আমি আপনি ঈমানদার হতে পারবো না যতক্ষণ না সব কিছুর থেকে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পিতামাতা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকল কিছুর থেকে, আমার আবাসস্থান, আমার থাকার স্থান, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কিছুর থেকে আমি আল্লাহ এবং রাসূল যদি তোমাদের কাছে অধিক প্রিয় না হই, অধিক ভালোবাসার পাত্র না হই, আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি আমি অধিক প্রিয় না হই, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং আমি আল্লাহ এবং রাসূল, তোমার হাদিসে যেটা স্পষ্ট আছে, আল্লাহ এবং রাসূল যদি সব কিছুর থেকে আমাদের কাছে সব থেকে প্রিয় না হয়, আমি ঈমানদার হতে পারবো না। এবং আল্লাহর রাস্তায় জিহাদ যদি এগুলো আমাদেরকে আটকিয়ে দেয়, আমি ঈমানদার হতে পারবো না। আল্লাহর রাস্তায় জিহাদ করা এত গুরুত্ব, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইয়াতামান্না আন ইয়াগজুয়া মাতা আলা শু'বাতিন মিন নিফাক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মারা যায় আল্লাহর রাস্তায় যুদ্ধ না করে, যে ব্যক্তি মারা যায় এমনকি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার আশা আকাঙ্ক্ষা না নিয়ে মারা গেল, এই বিষয়ে সে চিন্তাই করে না যে আল্লাহর রাস্তায় আমার যুদ্ধ করতে হবে, মাতা আলা শু'বাতিন মিন নিফাক, সে মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করলো, নাউযুবিল্লাহ। সে ব্যক্তি মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদের জন্য শাহাদাতের মৃত্যু নসিব হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহ আমার জন্য শাহাদাতের মৃত্যু নসিব হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর দোয়া আল্লাহ কবুল করেছেন, তিনি শাহাদাত বরণ করেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তো আমাদের কি শাহাদাতের তামান্না আছে? আমরা খালি ভাবি, হায়রে গুলি লাগবে আমার মাথায়, এদিক দিয়ে ওদিকে বের হয়ে যাবে, কত কষ্ট। আর যদি মনে করেন আমার আপনার মৃত্যু হসপিটালে হলো, মখমলের বিছানায় হলো, এমন আরাম করে হলো, কিন্তু চতুর্দিকে আযাবের শাস্তি, আযাবের শাস্তি, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা নিয়ে এসে হাজির হলো, এমন ভাবে আমার মৃত্যু ঘটালো যে যেমন এমন কষ্ট যেটা মুখে প্রকাশের নয়। আচ্ছা, আমার সমস্ত শরীরে যদি বর্শি লাগানো হয়, বর্শি, আর এটা যদি একদিক দিয়ে ঢুকায় আরেক দিক দিয়ে যদি টেনে বের করে, তো কেমন ব্যথা লাগবে? অনেক না? আর এই বর্শিগুলা যদি হয় আগুনের অঙ্গারের, আগুনের লোহার, তাহলে কেমন লাগবে? অনেক ব্যথা লাগবে। এটা মুখে প্রকাশ করার নয়। এর থেকেও আরো বেশি কঠিন মৃত্যুর যন্ত্রণা। আমার যতই আমি মখমলের বিছানায় শুয়ে আমার যদি মৃত্যু হয়, আর যদি এমন কষ্টে জাহান্নামের সেই ভয়াবহ কষ্ট দিয়ে যদি আমার জান, আমার রূহকে কবজ করে মালাকুল মউত, তাহলে কেমন ব্যথা লাগবে? অনেক ব্যথা লাগবে। সুতরাং আমাদের যদি
আল্লাহর রাস্তায় আমরা মারা যাই, গুলি আমার শরীরে লাগলো কিন্তু আমি টেরও পেলাম না, পিঁপড়া যেমন কামড়ালো তার থেকেও আরো কোনো কিছুই বুঝলাম না, তাহলে সেই মৃত্যু আমার কতই না আমি সৌভাগ্যবান যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হই। আমাদের খালি সাহসের অভাব, আমাদের ইমানের কমতি, আমাদের ইমানের ঘাটতি, এজন্য আমরা এরকম চিন্তা ভাবনা করতে চেষ্টা করি না। আমরা খালি চেষ্টা করব আর ভরসা রাখবো আল্লাহর উপর। যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করে, তাদের এমন সৌভাগ্যের মৃত্যু হয়, তারা বলতে থাকে আল্লাহ জান্নাতে যখন থাকে, তারা তো মৃত্যুর পরই জান্নাতের পাখি হয়ে যায়, জান্নাতের আরাম আয়েশ ভোগ করে। তারা তখন বলতে থাকে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, যাতে করে আমি শতবার তোমার রাস্তায় শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে 22-23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদারেরা, এই ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, এই শব্দটা প্রায় 90 জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। ওহে ঈমানদারেরা, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের বাবা, তোমাদের ভাই তোমাদের কাছে অধিক প্রিয় হয়। যদি তারা ঈমানকে কুফরের উপর প্রাধান্য দেয়, তোমরা তাদের অনুসরণ করবে না, তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে না। যদি তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো তাহলে তোমরা জালেম। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, সব কিছুর থেকে, গাড়ি বাড়ি, ভাই বোন, ব্যবসা বাণিজ্য, সব কিছুর থেকে আমি আল্লাহ এবং রাসূল যদি তোমাদের কাছে অধিক প্রিয় না হয়, তাহলে তোমরা আমার আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ তাআলা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা এই ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না, সত্যত্যাগী সম্প্রদায়কে হেদায়েত করেন না। নাউজুবিল্লাহ। তো আমরা ঈমান আমাদেরকে ধরে রাখতে হবে। ঈমান কি খুব বাকি দোষে শেষ, একটা দোষ, একটা 4-5 মিনিট। তো আমরা খুববার শেষে উপনীত। আমি এখনো ঈমানের বুঝাতে গিয়ে ঈমানের মধ্যেই আসতে পারিনি। ঈমান কি? তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল জাওয়ারিহ। ঈমান হলো মুখে স্বীকৃতি দেয়া, ঈমান হলো মুখে বলা, ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, ঈমান হলো ওয়াল আমাল বিল জাওয়ারিহ, জীবনে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। আবু তালেব, তারও ঈমান ছিল, আবু লাহাব, আবু জেহেল, তাদেরও ঈমান ছিল। কেমন ঈমান? অন্তরে বিশ্বাস করতো যে আল্লাহ আছে, তুমি যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাও তারা বিশ্বাস করত, কিন্তু তারা মুখে স্বীকৃতি দিত না, তারা মুখে বলতো না, এই জন্য তারা বেঈমান। আমাদের ঈমান পূর্ণভাবে, আমাদের ঈমান আনতে হবে। আমরা যেমন অন্তরে বিশ্বাস করি, মুখে যেমন বলি, ঠিক আমাদের জীবনেও বাস্তবায়ন করতে হবে। ঈমানের সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা বলে এই ঈমানের উপর যে মৃত্যু নসিব করবে সে জান্নাতে যাবে। ঈমানের 70-এরও অধিক শাখা আছে। সর্বোত্তম শাখা হচ্ছে, সর্বোচ্চ শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এবং সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আমরা কেউ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই ফেলি, বিভিন্ন এডে দেখায় যে রাস্তা থেকে কলার ছিলকা, বিভিন্ন ময়লা পরিষ্কার করে দিচ্ছে, ভালো, এটা ভালো। আবার
কেউ কেউ রাস্তা থেকে ইটাল ফেলে দেয়, আবার কেউ বান্দারামি করে কি করে ট্রেনের লাইনে পাথর দিয়ে দেয়, গুলি দিয়ে দেয়। এরকম ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা শোনা গেছে না? কেউ মারাও গেছে। নাউজুবিল্লাহ। সব কিছুতে দুষ্টামি করা যাবে না। আমি রাস্তায় ইটাল রেখে দিলাম, রাস্তায় গর্ত করে দিলাম, রাস্তায় আমি পানি ছিটাই দিলাম, যেই কারণে আমার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল, আমি তখন কি করবো? আল্লাহর কাছে কি জবাব দিব? যে কেউ, আল্লাহ তাআলা বলেন, কোন মানুষকে অন্যায়ভাবে মারলো, নিরপরাধ মানুষকে মেরে ফেললো, সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। আল্লাহ তাআলা এখানে মুসলিম আর মুসলিম নির্দিষ্ট করেননি। কোন মানুষের প্রতি জুলুম করা যাবে না। জুলুম কিয়ামতের দিন ভীষণ ভয়াবহ হবে। আমরা আমাদের ঈমান কোথায় বলেন? আমরা রাস্তায় এই কষ্টদায়ক জিনিস সরা ফেললে কেউ কেউ দেখা যায়, আমি আমার গাড়ি আরেক গাড়িতে লাগাই দিলাম, আমার সাইকেল, আমার মোটর সাইকেল, আমার গাড়ি আরেকজনকে লাগিয়ে দিলাম, সে মারা গেল, সে আহত হলো, সে অ্যাক্সিডেন্ট হলো, নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই ব্যক্তির আর কোনো খোঁজ খবর পাইলাম না। সে কোন এলাকার অধিবাসী আমি জানি না, সে তার বাড়ি কোথায় আমি জানি না, আমি তাকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দিলাম, তার হাত পা ভেঙে দিলাম। এরকম বাংলাদেশে কত ঘটনা ঘটে যাচ্ছে, কত ঘটনা ঘটতেছে, প্রতিদিন অ্যাক্সিডেন্টের ঘটনা শোনা যায়। তো আমাদের ঈমান কোথায়? ঈমানের সর্বোচ্চ শাখা, সর্বোচ্চ স্তর লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। কিন্তু আমরা কি পারতেছি এই কষ্টদায়ক জিনিস? আমি আপনি কম বেশি সবাই এই গুনায় নিপতিত, এই গুনায় আছে। সুতরাং আমরা একটু বুঝি, আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমাদের ঈমান আজকে কোথায়। এই আজকে 11 তারিখ, আবার 14 তারিখে পহেলা বৈশাখ। ঈমান ভঙ্গের কতগুলো কারণ আছে। পহেলা বৈশাখকে কেউ যদি মনে করে আমার ভাগ্য, আমি যদি এই দিনটা উদযাপন করি, আমি এই দিনটাতে যদি ভালো মন্দ খাই, আমার তাহলে সারা বছর আমি ভালো কিছু করতে পারবো, নাউজুবিল্লাহ। অথচ ভালো মন্দের মালিক একমাত্র কে? আল্লাহ। আমি যদি মনে করি আজকে যদি আমি পান্তা ভাত খাই, ইলিশ মাছ দিয়ে নুন ভাত, পেঁয়াজ মরিচ দিয়ে মজা করে খাই পান্তা ভাত, তাহলে আমার সারা বছর আমার ভালো খাওয়া হবে, নাউজুবিল্লাহ। শিরিক, ছোট শিরিক না, বড় শিরিক। শহীদ মিনারে ফুল যখন দেয় মানুষ, লেখা থাকে, আপনারা, আমি দেখছি যে বেদির উপরে উঠবেন না, শহীদ মিনারে বেদি লিখে। হিন্দুরাও তো ওদের পূজা মণ্ডপে বেদিতে উঠবেন না। আবার শহীদ মিনারের যে